35 বছরের মাথায় যে ছেলেটা পহেলা জানুয়ারি স্ট্রোক করে মারা গেছে, তার মারা যাওয়ার আগের 35 বছর আপনি পহেলা জানুয়ারিকে জন্মদিবস উপলক্ষে আনন্দের সাথে কেক কাটছেন, কথা বলেন। এবার 35 বছরের মাথায় এসে ছেলেটা পহেলা জানুয়ারি মারা গেল। এখন থেকে নিয়ে বাকি জিন্দেগিতে আপনি পহেলা জানুয়ারি তার জন্মদিবস উপলক্ষে বাকি জীবনে আপনি যদি বেঁচে থাকেন, এই পহেলা জানুয়ারিতে আর কি আপনি কেক কাটবেন না শোক কাটবেন? কেক কাটবেন না শোক করবেন? আপনি এখন থেকে কলিজা কাটবেন। পহেলা জানুয়ারি আসলে আর আপনার মাথায় কাজ করে না। ছেলেটার কবর জড়ায় ধরে কান্দেন, তার প্যান্টটা ছিল জড়ায় ধরে কান্দেন, তার শার্টটা ছিল জড়ায় ধরে কান্দেন, তার একটা ছবি ছিল তাই বুকের সাথে জড়ায় ধরে পহেলা জানুয়ারিতে কান্দেন। কেন কান্দেন? আপনি কেক কাটবেন। এই দিন তো তার জন্মদিবস। 63 বছর আগে বিশ্বনবী জন্ম নিয়েছে। সেই জন্মের পরের থেকে আমরা 63 বছর ধরে নিলাম, জন্মদিবস পালন করলাম। জায়েজ না জায়েজ পরে মোহাব্বতের সাথে করলাম। কিন্তু 63তম বছর যাইয়া 12ই রবিউল আউয়াল নবী ইন্তেকাল করলেন। এখন এই দিন আপনি খুশিতে কেক কাটবেন না এই দিন শোকের কারণে আপনি কলিজা কাটবেন? এই দিন আপনার কলিজা কাটার দিন, কথা বলেন ঠিক ঠিক না? সাহাবায়ে কিরামও যে স্বভাব, আমারও সেই স্বভাব হতে হবে। আমি নবী পাককে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি, কথা বলেন ঠিক ঠিক না? হ্যাঁ মুসলমান, নবীকে যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে সে লোকটা মুমিন হবে না। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মুসলমান, তুমি অতক্ষণ পাক্কা মুমিন হতে পারবে না। খেয়াল করে না এদিক, কিয়ামতের ময়দানে আমাকে বঙ্গবন্ধু সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না, জিয়াউর রহমান সুযোগ পাবে কিনা জানি না, এরশাদ সাহেব সুযোগ পাবে কিনা জানি না। আর তাদের সুপারিশে আমার 1 পয়সারও কাজ হবে কি হবে না তা জানি না, বরঞ্চ তাদের পাশা নিয়ে অমাবস্য শুরু হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক ঠিক না? যেই ব্যক্তির সুপারিশ ছাড়া একটা পর্দে বসারও একজন মানুষও 1 কদম সামনে বাড়বেন না, জান্নাতে যাইতে পারবেন না, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, নবীর সাথে জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহ তুমি নসিব করে। হাত ঘুরে শেখা, ক্যামেরা ঘুরো, এই নয়ন ক্যামেরা ঘুরো, হাত দেখ, গোপালগঞ্জে গিয়ে হাত দেখ। একটু তাকবীর হবে, বলবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ রসুল যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেই দলে, কুরআন নাই যেই দলে, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, ইহুদিদের দালালরা, বিশ্বনবীর অপমানকারীর 2 গালে, ভারতের ঠাকুরের 2 গালে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছায় দিক। এই হাতগুলো নবীর রওজা স্পর্শ করার তৌফিক দান করুন। মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ এই সব হাতগুলোকে আশিকে রসুলের কাতারে নাম লেখায় নাও। আল্লাহ এই হাত সবাই তোমার রসুলকে তার জীবন, নিজের জান মাল মা বাপের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসা তুমি কবুল করে নাও। নবী পাক বলেন, তুমি মুমিন হতে পারবে না, আমার সুপারিশ পাইবা না, হাউজে কাউসার পাবা না, আমার সাথে দেখা হবে না, হাসরের মাঠে তোমার সাথে আমার দেখা হবে না, যদি তুমি আমাকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার আব্বার চাইতে, তোমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে না পারো। যদি এই ভালোবাসা আমাকে না দিতে পারো, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না। ও দোস্ত, আমার নবীকে ব্যঙ্গচিত্র করে দুঃখর বলে, দুঃখ আমি ভাষায় ব্যক্ত করতে পারি না, বড় দুঃখ লাগে। এই ভারত হয়েছে, ইন্ডিয়া হয়েছে, সমস্ত ভেজালের গুরু, ভেজালের ইন্ডাস্ট্রিজ। গোলাম আহমদ কাদিয়ানি নবীর এগেনস্টে নবুয়তি দাবি করছে। ওর বাড়ি কি মক্কা? ওর বাড়ি কি মদিনা? ওর বাড়ি কি বাংলাদেশ? গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি ইন্ডিয়া। কোন জায়গা? জোরে কোন জায়গা? বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, যত মাজারপন্থী আছে, সমস্ত মাজারপন্থীদের প্রোটেকশন হয়েছে ইন্ডিয়া থেকে। খাদ্যের ভিতরে যে ভেজাল, এই যে ফরমালিন টরমালিন সব কিন্তু আছে ইন্ডিয়াতে।
কতক্ষণ? খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল, ইমানের ভেজাল, ইসলামের ভেজাল, শরীয়তের ভেজাল, সব জায়গায় ভেজাল সৃষ্টি করে ওরা। আর পিরাই আইসা কিছুদিন আগে এক মহিলা এক উদ্ভট কথা বলে সারা দুনিয়ার মুসলমানকে জ্বালাই দিয়েছে। আবার বর্তমানে আইসা এই যে কি ওর নাম কি, রামগিরি। হ্যাঁ, রামগিরির সাথে আর একটা উপাধি যেন কি আছে, হযরত মাওলানা রামগিরি লানাতুল্লাহি আলাল কাযিবিন। মূর্তি বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে মূর্তি বানাইয়া সে মূর্তিটার নাক সে ভেঙে ফেলাই। মুহাম্মদরে মারলাম। তোমাদের দেবদেবী যেমন তারে লাইতলি চলালি যেমন কথা কয় না, তুমি সেই রকম মনে করো। আরে তোমাদেরগুলো আরে এতদিন বলি নাই, এটা আমাদের দায়িত্ব না, এটা আমাদের বলা নিষেধ। মুসলমানদের কটাক্ষ করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা ইসলামী নিষেধ আসছে। যার কারণে দুনিয়ার বহুত কিছু করি। আমার মুসলমানদের আমি অপারেশন করি, নাড়ি বের করে ফেলাই দেই, তাদের সব দোষগুলো বলি। কখনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করি না। কিন্তু আমার নবীরে আঘাত করবে আর আমি বসে থাকবো? এবার কিছু আমার বলার অধিকার আছে না নাই? দায়িত্ব আছে, অধিকার আছে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। রাস্তায় দাঁড়ায় এক মুসলমান, সে সর্বক্ষণ মূর্তির এত ভক্ত, কাঁধে করে রাখে। যে জায়গায় যায় নামাইয়া তাকে কিছু প্রণাম করে তারপরে সে কাজে হাত দেয়। কন্ট্যাক্ট পাইছে ওই জায়গায় মূর্তিরে রাখে, সেখানে সেবা টেবা দিয়ে তার ইবাদত করে তারপরে কন্ট্যাক্টের কাজে হাত দেয়। আল্লাহু আকবার। তো এ সব জায়গায় এই মূর্তিরে গাড়ে করে রাখে, আর কোনোদিনও আল্লাহর নামও তার জবানে আসে নাই। সেই আমলে সেই মানে প্রথম সময় ইসলামের। এবার মূর্তিরে গাড়ে করে নিয়ে যাইতে রাস্তায় দিয়ে চলতে এক জায়গায় তোর পেশাব আইছে। তো মূর্তিরে গাড়ে হয়ে বসে তোর পেশাব করলে পেশাব ক্লিয়ার হয় না। এই যুবকরা দিক থাকা, মোবাইল হাতে পেশাব পায়খানা যাবা না, তাহলে কিন্তু ক্লিয়ার হবে না। ওই দান্দায় তোমার ও পেটটা সাফ হবে না, পরিষ্কার। তো মূর্তি গাড়ে থাকলে পেশাব পায়খানা ক্লিয়ার হবে না। ও মূর্তিরে রাস্তার পাশে নামাই থুইয়া এবার পেশাব করতে বসছে। পেশাব করে উঠে আসে, দেখে যে কুত্তু একটা যাইয়া বগল উচরে কুত্তর সেই মূর্তির আগাগুলা স্প্রে করে দিছে, আর মাথায় মারিয়ে দিছে আর শেষ পর্যন্ত। আল্লাহু আকবার। ওর গেছে মিজাজ খারাপ হইয়া, কুত্তর পর মিজাজ খারাপ হই নেই, মিজাজ খারাপ হয়েছে ওর দেবতার উপরে। আরে তোর কি ক্ষমতা আছে? তুই আমারে কি উপকার করবি? তোর নাক মুখ বইরে কুত্তই মুচিয়ে দিল, তাই তুই ঠেয়াতে পারলি না। আর আমারে যদি কেউ কিছু করে, তুই আমার কি উপকার করবি? কথা বলেন ঠিক না? তোর কি উপকার, কি ক্ষমতা আছে? আরবিতে এই মূর্তিরে বলে সনাম। কি কয়? সনাম। ওরা জিকির করে, আমরা জিকির করি। বলেন আল্লাহ 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 আল্লাহ। ও দোস্ত, ওরা কয় সনাম 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 জিকির করে। তো সনাম কইতে আর সনাম তো আরবি শব্দ, ওর সাথে সনাম আর সমাদ বেশি পারত না, কিন্তু সনাম আর সমাদ একই কায়দা না, একই ওজনের। ওই সনাম কইতে হঠাৎ করে মুখ দিয়ে বেড়ে গেছে সমাদ। একবার একবার সমাদ। সমাদকার নাম আল্লাহুস সামাদ। বলেন আল্লাহুস সামাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো ওই আল্লাহ একক, ওই আল্লাহ অমুখাপেক্ষী, ওই আল্লাহ কারো কাছে ঠিকানা, আমার আল্লাহ কারো কাছে ঠিকানা। সমাদ শব্দ মুখ দিয়ে বেরোয় গেছে, ইচ্ছাকৃতভাবে বলে নাই, ভুল ক্রমে বেরোয় গেছে। সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি। ও বান্দা, তুমি আমারে কি মনে করে ডাক দিলা? আরে মানুষের শব্দ টের পাওয়া যায়, মানুষের আওয়াজ বোঝা যায়। আর উপর থেকে যে আওয়াজটা আসছে দুনিয়ার কোনো মানুষের কণ্ঠের সাথে মেলে না। একটা অপরিচিত শব্দ অপরিচিত কণ্ঠে আসছে, লব্বাইক আবদি লিমা দাওতানি। ও বান্দা, তুমি আমারে কেন ডাকলা? উপরের দিক তাকায় দেখে কেউরে দেখে না, ভিতরে হাল পরিবর্তন হয়ে গেছে। এবার কয় আল্লাহু আকবার। আরে সমাদ তো শুনেছি মুসলমানদের কাছে, এটা তাদের আল্লাহর নাম। আরে যারে কোনোদিন ডাকি না, ভুল ক্রমে একবার মুখ দিয়ে বের হয়ে গেল, সে আমার ডাকটা শুনলো। আর যারে 80 বছর পর্যন্ত সামনে বসায় সনাম সনাম করে ডাকি, একটা বারও সে ফিরে আমার দিক তাকায় না, সে আমার একটা ডাকের সাড়া দেয় না। কাজেই যারে না ডাকলেও শোনে, সেই আমার রব। যারে ডাকলেও জবাব দেয় না, ও কখনো আমার রব হইতে পারে না। ও মুসলমান, বুঝলে না কোন পদমর্যাদায় দুনিয়ায় জন্ম নিয়েছো? বিশ্বনবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন 12ই রবিউল আউয়াল। ইতিহাস ওই পশ্চিমেরা ইসরায়েলি রিওয়ায়াতে ইতিহাসে বিকৃত কইরা আমার নবীর সাথে গোটা মুসলমানকে একটা শত্রুতায় সৃষ্টি করেছে। ইতিহাস বিক্রি কইরা 8ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখকে একেবারে গায়েব করে দিয়া 12ই রবিউল আউয়াল জন্মদিবস, 12ই রবিউল আউয়াল মৃত্যু দিবসটাকে ঈদে মিলাদুন নবীর নাম দিয়া জন্ম তারিখকে প্রাধান্য দিয়া আমাদেরকে দিয়ে ঈদ করায়, আনন্দ করায়। যেদিন আমি শোক করব সেদিন আমাদেরকে দিয়ে আনন্দ করায়। ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, আমার দিক নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, সামিতুহু, আমি ওইটা শুনি। কন্যা সুবহানাল্লাহ। হায়াতুন নবী শুয়ে আছে সোনার মদিনায়, কবরে নবী জিন্দা। যদি কেউ কবরের কাছে যে সালাম দেয় নবীকে আমি শুনি। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূর থেকে সালাম দেয় ওইটা আমি শুনি না। আমি মানবিক যোগ্যতায় জীবদ্দশায় যতটুক দূর থেকে ডাকলে শুনতাম, কবরে যাওয়ার পরে অতটুক দূর থেকে ডাকলে শুনি। যতটুক দূর থেকে সালাম দিলে শুনতাম, কবরে যাওয়ার পরে অতটুক দূর থেকে সালাম দিলে শুনবো। আরে আমি মদিনায় বৈশা বাংলাদেশের সালামের আওয়াজ আমি জীবদ্দশায় শুনতাম না। কাজেই মরার পরও বাংলাদেশের থেকে সলাত সালাম পাঠাইলে ওইটা আমি নিজ কানে শুনবো না। তবে আমার কাছে উবলিগ তুহু, এই দুরুদ ও সালাম আমার কাছে পৌঁছাই দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুরুদ ও সালাম কারা পৌঁছাই দিবে? নবী পাক বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। কোটি কোটি পর্যটক ফেরেশতা ভ্রমণ করে, তাদের আর কোনো দায়িত্ব নাই। ওদের দায়িত্ব হলো কে কোন জায়গা থেকে দুরুদ ও সালাম পড়ে ঠিকানা সহ তারিখ সহ আমার কাছে পৌঁছাইয়া দেয়। আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি আমার উম্মতের নামে সালামের জবাব পাঠাইয়া দেই। মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। আমার নবীর উপরে 12ই রবিউল আউয়াল নবীর জন্য, নবীর শানে আর আমাদের আনন্দের কিছুই নাই। 63 বছর আনন্দ ছিল, 35 বছর ছেলের নামের কেক কাটছি, মরণের পরে আর কেক কাটি না, এরপরে কলিজা কাটি। 63 বছর জন্মদিবস উপলক্ষে যা করছি না করছি, 63 বছরের পরে যায় যখন ইন্তেকাল হয়ে গেছে, এটা 12ই রবিউল আউয়াল নির্দিষ্ট। কাজেই এই তারিখে আর আমাদের ঈদ আর আমাদের আনন্দর কিচ্ছুই নাই। সমস্ত আনন্দকে ধুলায় মিশাই দিয়ে আমাদেরকে এতিম করে চলে গেছেন নবী। কাজেই 12ই রবিউল আউয়াল সামনে থেকে আমরা ঈদ করব না শোক করব? সকলে জবানে বলতে হবে ঈদ করব না শোক। গোপালগঞ্জ থেকে আমি এইটাকে চালু করতে চাই, ঈদ করব না শোক করব। কথাকে আমি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সামনের থেকে ইনশাল্লাহ সিদ্ধান্ত এভাবেই আসবে। এই মাসের জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত। আজকে আপনারা বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন, বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আমি বড় না, আমি তো ঘর কি মুরগি ডাল বরাবর। যাদের পাইছেন তারা অনেক বড়। এরা কিভাবে সংগ্রহ করছে জানি না। আমি তো বক্তা মানুষ, সব বক্তাকে সাথে ওয়াজ করি, অথচ এদেরকে আমি আমার মাদ্রাসায় সংগ্রহ করতে পারি নাই। ইমাম সাহেবকে এবং মাদ্রাসার বড় হুজুরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাকি একটা কথা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, আল হক মুররুন, হক জিনিস একটু তিতে হয়। যে ঔষধগুলো তিতে বেশি, ওই ঔষধগুলোর কাজ বেশি, আর কাজের ওষুধে তিতেও একটু বেশি হয়। কথা কন ঠিক না? তাই বলে কি তিতে ওষুধ হলেই খাবেন না নাকি? তাহলে তো মরবেন, বাঁচতে পারবেন না। মনে রাখতে হবে আমরা গোপালগঞ্জে আমাদের আদর্শ, ইসলামী আদর্শর গুরু হলেন সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? আমাদের ধর্মীয় গুরুকে শামসুল হক ফরিদপুরি, একটু বলেন না, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তাই তো নাকি বলেন? উনি আসছেন বিদায় এত মাদ্রাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। কত মাদ্রাসা পাইছেন জানেন? গোপালগঞ্জ জেলায় 5 থানায় মহিলা এবং পুরুষ মাদ্রাসা দিয়া টাইটেল পর্যন্ত সরকার যাকে এর মান দিয়েছে, এই টাইটেল পর্যন্ত মাদ্রাসা 30টেরও বেশি। একমাত্র ঢাকা জেলা ছাড়া বাংলাদেশের কোনো লোকাল জেলায় এত দাওরায়ে হাদিস মাদ্রাসা নাই।
এর ওসিলায় মাদ্রাসার ওসিলায় উলামায়ে কেরামদের বিচরণের কারণে শিরিক কুফর আর বেদাত, মাজার পূজা, মাজারে ফুল দেওয়া, মাজারে মোমবাতি দেওয়া, কবরে সিজদা দেওয়া আমার গোপালগঞ্জের জনগণ করে না। কথা বলেন ঠিক ঠিক না? অনেক বেদাত থেকে আমরা উঠে আসতে সক্ষম হয়েছি। আমাদের ধর্মীয় গুরু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি আমরা এই মর্যাদা রক্ষার্থে একটা জিনিস খেয়াল রাখবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানরা এদিক তাকান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জাইফা। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, মান কানা ইউমিনু বিল্লাহি, যদি কি আল্লাহকে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতকে বিশ্বাস করেন। এ ভাই, আল্লাহ আছে? আখিরাত হবে, পুলসিরাত হবে, মিজান হবে, ময়দানে মাহশার হবে, হিসাব নিকাশ দেওয়া লাগবে। অন্তর থেকে বলতেছেন, একেবারে খালেস দিল থেকে বলতেছেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশনের জবাব দেওয়া লাগবে। এই কথায় যদি তুমি বিশ্বাসী হও, তাহলে তুমি একটা কথা মনে রাখবা, ফালইউকরিম জাইফা। তুমি তোমার মেহমানকে পর্যাপ্ত মেহমানদারি করবা। মেহমান যাতে খুশি, মেহমানকে বুঝে শুনে তার রুচি অনুযায়ী মেহমানদারি করবা। মেহমানকে অসম্মানী করবা না। মেহমান যেমন চায় তাকে সেভাবে মেহমানদারি করবা। এদিক তাকান, মেহমানদারির পদ্ধতি কি? মেহমান সর্বপ্রথম চায় আমার সাথে একটু সুন্দর সাক্ষাৎ করুক। কথা বলেন, বাড়িওয়ালা এসে ইস্তেকবাল করবে, অভ্যর্থনা জানাবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম দিয়ে মুসাফা করে, পারলে সুযোগ থাকলে বুকে জড়িয়ে ধরবে, কোলাকুলি করবে, সুন্দর করে সালাম দিয়ে মুসাফা করবে, বুকের সাথে কোলাকুলি করবে। এরপর বাড়ির যাকে মেহমান যাকে যেখানে নেওয়ার মতো তারে সে জায়গা নিয়ে বসাবে। এরপরে মেহমানের রুচি জিজ্ঞেস করবে। এখন আপনি বেতাকাল্লুফ, কোনো বানাউট ছাড়া আপনি বলেন আপনার রুচিতে কি চায়। এইভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গল্প আমার মনে পড়ে গেছে। নবীদের ভিতরে, রসুলদের ভিতরে বড় দামি রসুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ঠিক না? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিখ্যাত দামড়া মিস্টার নমরুদ, এর সাথে দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে এমনভাবে কষ্টি পাথরে যাচাই করে নবী রসুল হিসেবে গ্রহণ করেছেন যে 30টা পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, আর 30টা পরীক্ষায় পাস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমি আমার ইব্রাহিম রে অনেক পরীক্ষা নিয়েছি, সমস্ত পরীক্ষায় সে পাস করেছে গোল্ডেন এ প্লাস। এই পাশের কারণে, ইব্রাহিম আলাইহিস সালামের এই যোগ্যতার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অন্য নবীদের চাইতে আলাদা একটা পদ দিয়ে দিয়েছেন, সেটা হলো খলিলুল্লাহ। বলেন কি? আরবিতে খলিল মানে বন্ধু। এদিক দোস্ত, বাংলায় আমরা দোস্ত বলি, বন্ধু বলি, বিভিন্ন ভাষা বলি। আরবিতে দোস্ত বন্ধু বোঝানোর জন্যে রফিক, সদিক, খলিল, হাবিব 4টে শব্দ। রফিক, সদিক, খলিল, হাবিব। কোন নবীকে আল্লাহ তাআলা সদিক বলতে পারেন, কোন নবীকে আল্লাহ তাআলা রফিক বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে কাছে নিয়ে গেছে, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। আর খলিলের উপরে আর একটা ক্লাস আছে সেই বন্ধুত্বের, সেটা হলো হাবিব। সেটা কি? তো ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রসুল্লাহ, হাবিবুল্লাহ। টুকার না, মুহাম্মদুর রসুল্লাহ, হাবিবুল্লাহ, আমাদের নবী আল্লাহর হাবিব। আরও নিকটে ইব্রাহিমুল খলিলুল্লাহ, আল্লাহর নিকটতম বন্ধু। তবে আর সে আজিমে উঠতে পারে নাই, আসমানে যাইতে পারে নাই, আল্লাহ পাকের সাথে দেখা করতে পারে নাই। আমার নবী, আপনার নবী আল্লাহর হাবিবুল্লাহ হওয়ার বদৌলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রায়তু রাব্বি লাইলাতা উসরিয়াবি আশরা মাররা বিগাইরি হিজাব। মেরাজের রাত্রে আমি আল্লাহ পাকের সামনে বইসা, মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। আমি আমার রবকে ওই রাত্রে উইদাউট পর্দা, বিনা পর্দায় একে একে আমার এই চোখ দিয়ে 10 বার দেখেছি। হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটাও কম না। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, আব্বাজান সব নবী যা করে আপনিও তাই করেন, উম্মতরে কলেমার দাওয়াত দেন, হক কথা বলেন, আর না হক বাতিলের থেকে ফিরতে বলেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। সব নবীও যা বলে আপনিও তাই বলেন, সব নবীও যা করে আপনিও তাই করেন। কোনো নবীকে আল্লাহ তাআলা খলিল বললেন না, আল্লাহ পাক আপনাকে খলিল বললেন। আপনার কি যোগ্যতা, আপনার কোন কারণে আল্লাহ খলিল বললেন, আমাদের খেয়াল করতে হবে কথা। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, সম্ভবত আমার 3টে গুণ আল্লাহর পছন্দ হয়েছে।
এর কারণে আল্লাহ আমাকে খলিল বলেছেন। বলেন আব্বা 3টে গুণ কি? 1 নম্বর গুণ হলো আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। মেহমান পাইলে খানা খাই, নইলে খানা নিয়ে বসে থাকি, অক্ত চলে গেলেও আমি খাবো না, মেহমান না আসলে খাবো না। এইটা হলো আমার 1 নম্বর স্বভাব। সূরা জারিয়াতের ভিতরে আসছে তাফসীর দেখবেন, সূরা জারিয়াত কয় নম্বর পারা হবে সাবরা? 26 নম্বর পারা সূরা জারিয়াত। বলে দিলাম আপনি যে তাফসীর দেখতে পারেন, তাফসীরে মারবুল কোরআন দেখলে আপনার সহজ হবে। ওর ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন মেহমান পায় না, খানা খায় না। ওক্ত মতো খানা রান্না হয়, বসে থাকে, কেউ পায় না। একটা বিলেইও পায় না, একটা কুত্তও পায় না যে তার সাইডে দিয়ে খাবে। অবশেষে ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। আর সে আজিমের মালিকের পক্ষ থেকে লেখা আছে আরও 2 দিন মেহমান বরাদ্দ নাই। এই 2 দিন ইব্রাহিম না খেয়ে থাকলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য 8 জন ফেরেশতা পাঠাইছে, জিবরিল সহ। মানুষের রূপ ধারণ করে আইসা জিবরিল আলাইহিস সালামের সামনে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম নাহনু জুয়ুফুক, আমরা আপনার মেহমান, সালাম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে। তাহলে আজকে খেতে পারবো, মেহমান আসছে, আমি মেহমান নিয়ে খানা খাবো, বড় খুশি। যেহেতু মানুষ মেহমান, মানুষের যে রুচি তাদেরও সেই রুচি। আর আরব দেশের স্বভাব হলো ভালো মেহমান, ভিআইপি মেহমান হলে তাদের জন্য ইন্তজাম হয় আস্ত দুম্বা, আস্ত ছাগল, আস্ত বাছুর জবাই করে ভুনা করিয়া আস্ত নিয়ে সামনে দিয়া। এটা তাদের একটা ঐতিহ্য। আমাদের দেশে যেমন বিরিয়ানি পোলাও ঐতিহ্য। তো এই আস্ত গরু দেবে বিদায়, ছাগল নাই ঘরে, গোয়ালি যাইয়া দৌড়ে যে মুহূর্তের ভিতরে বাছুর একটা জবই দিয়ে শুইলে স্ত্রীকে দেশে তাড়াতাড়ি ভুনা করে দাও। মুহূর্তের ভিতরে, অল্পক্ষণের ভিতরে, নবী আলা মৌজেজা, অল্পক্ষণের ভিতরে ভুনা হয়ে গেছে, মেহমানদেরকে সামনে দেশে নিয়ে সামনে করে নিয়ে বসছেন। উনি তো ক্ষুধার্ত, উনার দিক দিয়ে উনি খায়, উনি খেয়ে যাচ্ছে, নিচে হয়ে উনি খেয়েই যাচ্ছে। কিন্তু মেহমানরা বাছুরির গায়ে হাত দেয় আর মুখে হাত দেয়, অথচ গোস্ত ছেড়ে না, খায় না। উনার যখন বাচ্চাদের আমাক যান বাঁচাও পরিমাণ অর্ধেকখানি খাওয়া হয়ে গেছে পেটের, এর মধ্যে ঘরের থেকে ওনার স্ত্রী সারা আলাইহা সালাতু ওয়াসসালাম বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন, আলা তারা, আপনি দেখেন না আপনার মেহমানরা খাচ্ছে না, তাদেরকে রুচিসম্মত হলো কিনা? হয়তো রুচিসম্মত হয় নাই বিদায় খাচ্ছে না, আপনি খেয়ে নিচ্ছেন, তারা খাইতেছে না, একটু খবর নেবেন না? চোখ তুলে দেখে যে সত্যি তাদের পাশে সে বাছুর ছেড়েই নেই। উনি এখন ভয়তে কম্পিত, তাহলে কি আপনাদের রুচিসম্মত মেহমানদারি? আমি নবী হয়ে আপনার মেহমানকে আমি রুচিসম্মত মেহমানদারি করতে পারলাম না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? উনি এভাবে কম্পিত। লিমা আল্লাহ তাকুলুন ফাল মা আল্লাহ তাস্তাহুন, এটা কি আপনাদের পছন্দ হয় নাই? কেন খাচ্ছেন না? জিবরিল আলাইহিস সালাম দল নেতা, উনি বলতেছেন, ইন্না লা নাকুলা ওয়ালা নাশরাবা, আমরা খাইও না, পানও করি না। খালি আজকে খাই না তা না, কোনো দিন খাই না, বিগত কোনো দিন খাই নাই, সামনে আল্লাহ বাসালি কোনো দিন খাবো না, আমরা কোনো সময় খাই না। তাহলে ফাআলান তোমরা কেমন মানুষ যে খাও না আর বেঁচে থাকো? তোমাদের পরিচয় কি? জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, নাহনু মালাইকাতুল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ, আমরা ফেরেশতা খাই না। তাহলে এই অভিনয়টা আপনারা কেন করলেন, আমি মেহমান ছাড়া খানা খাই না? তো জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনার এই গুণটাকে এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন যে আপনি মেহমান ছাড়া খান না, অথচ কলমে লেখা আছে আরও 2 দিন মেহমান পাবেন না। তাহলে সে 2 দিনও না খেয়ে থাকলে কষ্ট হবে। আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক আপনার এই গুণটাকে পছন্দ করে আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে উনাকে বলছেন জিবরিল আলাইহিস সালাম, ইয়া খলিল আল্লাহ আতামুতাম তাহিয়া, ইব্রাহিম আপনি কি আরও অনেক দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এনি টাইম, এভরিডে, কোনো সকাল সন্ধ্যা নাই, আমি মালিকের সাথে সাক্ষাৎ, দোস্তের সাথে মরণ ছাড়া সাক্ষাৎ হবে না, কাজে আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে আমার একটা দাবি, সেটা হলো আমি যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমান ছাড়া খাই নেই। আমি মরার পরও কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে, এমন একটা ট্রাস্ট, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাই, এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই যেখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ মেহমানদারি নেবে আর আমি তার সোয়াব পাবো। এমন একটা পদ্ধতি জিবরাইল আমারে যদি শিখাই দিতে, আমি ট্রাস্টটা খুলে রেখে যেতে পারলে আমি মরণের ভিতরে তৃপ্তি পাইতাম। জিবরিল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে, যে বলতে, আল্লাহ তোমার খলিল তো মরার জন্য পাগল হয়ে গেছে, তবে সে একটা মেহমানখানা খুলে রেখে আসতে চায়, যেই মেহমানদারিটা সমস্ত মানুষে গ্রহণ করবে। আরে ভাই এদিক তাকান, সিগারেটের কারখানা খুলে রেখে গেল, এ কি আমরা হুজুররা খাবো?
মদের কারখানা খুলে রেখে গেল, মাদারুরা খাবে। গাজার কারখানা খুলে রাখলো, গাজাখোররা খাবে। ইয়াবা পার্টি ইয়াবা খাবে। যে সবাই খায় এমন কি হতে পারে? বাদ বাঙালিরা খায়, ওরা খায় রুটি। এক এক দেশের মানুষ এক একটা খায়। তো কি মেহমানদারি খুলে রেখে যাওয়া যায়? এই নিয়ে আল্লাহ পাকের কাছে প্রস্তাব পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে। আল্লাহ পাক বললেন, আরে যে যা খাক না খাক, একটা জিনিস সবাই খায়, সেটা হলো লবণ। এটা সবাই খায়। সে সময় পর্যন্ত দুনিয়ার নদ নদী সাগর সমুদ্রে লবণ ছিল না। আল্লাহ পাক জিবরিলকে বললেন, এক মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও। ইব্রাহিম লবণটা হাতের মধ্যে রগড়াবে, এরপরে পানিতে ফেলে দাও। পানিতে ফেলার পরে মিকাইলের দায়িত্ব দাও, পানির মাধ্যমে সারা পৃথিবী মানুষের কাছে এই লবণ পৌঁছে দেবে। বিশ্বের যে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ তুলে বের করে খাবে, আমার ইব্রাহিমের মেহমান হবে। আমার ইব্রাহিম কবরে বসে মেহমানদারি সব পেতে থাকবে। ও দোস্ত, আল্লাহর খলিল কোনো নেকিতে কম নাই, কোনো ইবাদতে কম নাই। মুসলিম জাতির পিতা, জোরে বলেন কি? আরে কন্যা কবেন না কেন? আমরা গোপালগঞ্জ থেকে সুরটা উঠাই। মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পাকিস্তানিরা কায়দে আজমরে জাতির পিতা কয়, আমরা বাঙালিরা বঙ্গবন্ধুরে বলতে পারি। এটা আমাদের আঞ্চলিক, এটা আমাদের আঞ্চলিক সীমাবদ্ধ এলাকার জন্য। তবে আমেরিকার মুসলমানদেরও জাতির পিতা যিনি, জাপানের মুসলমানের জাতির পিতাও তিনি, বাংলাদেশের জাতির পিতাও তিনি। কথা বলেন ঠিক না? সারা দুনিয়ার 200 কোটি মুসলমান, 800 কোটি কাফির যদি মুসলমান হইয়া যায়, সঙ্গে সঙ্গে তার জাতির পিতার নাম হবে কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তার কোনো নেকিতে অভাব নাই, পদমর্যাদার অভাব নাই, সম্মানের অভাব নাই, তার আয়ের উৎসর অভাব নাই। তারপরও মরার আগে মেহমানদারি খুলে রেখে গেছেন, মরার আগে মেহমানদারি খুলে রেখে গেছেন। আমরা আপনারা লবণ খাই, বিস্কুটের মধ্যে লবণ আছে, আছে না নাই? কথা কান। ঝোল রান্না করি লবণ দিয়া, তারপরে তো তরি তরকারি সব কিছুর মধ্যে লবণ আছে। লবণ ছাড়া কোনো খানা খাই না, কম খাই বেশি খাই, একটা দানাও যদি খাই, ইব্রাহিম খলিলুল্লাহ তার নেকি পাইয়া যায়। অত বড় বুজুর্গ, অত বড় জলিলুল কদর নবী হইয়া সে যদি এরকম মরণের পরে কিয়ামত পর্যন্তর জন্য একটা সাদকায়ে জারিয়া, একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যেতে পারে, তাহলে আমার আপনার কিছু দায়িত্ব আছে না নাই? কখন মরবো বলতে পারি না, কতক্ষণ বাঁচবো বলতে পারি না। কথা বলুন ঠিক ঠিক না? নেকি যা করছি এতে কি হবে তা আল্লাহই ভালো জানে। যদি কষ্টি পাথরে মাপতে যাই, ইকারে চেহারা দিকে বুঝতেছি। আমি মাঝে মাঝে বলি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। কথা কন না? যারা এই যে বাজারে ছাগল জবাই দেবে আছে কসাই, ওর কাছে একটা তাজা ছাগল নিয়ে যাবে, বলবে নান্টু দেখ দিই ছাগলে কয় কেজি হতে পারে। নান্টু গলা চিপে ধরে কাকা 13 কেজি। তুই কি রে বুঝলি যে এই গলা চিপে ধরে 13 কেজি? কয়ে জবাই দিতে দিতে অভিজ্ঞতা হয়ে গেছে, গলা যদি একটুক মোটা হয় পিছনে 13 কেজি হয়। তো 10 বছর কষাইয়ের ব্যবসা করে যদি ছাগলের গলা চিপে ধরে পিছনে 13 কেজি বুঝতে পারে। আমি 30 বছর এই ওয়াজের ময়দানে কাজ করি। 92 সালে মৌলানা পাশ করছি, 2 বছর পরে তেল্লা একটু করে মাঠে নামাইছে। তো 30 বছর বাংলাদেশের কোনো জেলা থানা আমার যাইতে বাদ নাই, আর মানুষের চেহারা দেখতে বাদ নাই। বহুত মানুষ দেখেছি, দেখতে বড় সুন্দর, এত বড় দাড়ি, মাথায় তিনেন খেতে যে পাগড়ি বান্ধা, 43 বন্ধের যুব্য গায়, গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তরখান, মেশাক কানে গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, কুড়া লাঠি হাতে, 500 দানার তসবি, ঘন ঘন টিবরি মারে, আর ভাবের আর অভাব নাই। অথচ আলহামদুলিল্লাহ ভর্তি গলি গালে বেড়া লাইছে। বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না। বহুত বড় আলেম লেখাপড়া জানে না। এর ভিতরে চেহারা দেখে টের পাই, মাল দেখলি টের পাই। কারে জিজ্ঞেস করলে দোয়া কুরুতি ফেল করবেন, কারে জিজ্ঞেস করলে একামত শুদ্ধ দিতে পারবেন না, কাকে জিজ্ঞেস করলে সূরা ফাতিহা পড়তে পারবেন না, কি আত্মায়াত শুদ্ধ পড়তে পারবেন না। আমি যাকে টার্গেট করবো ইনশাল্লাহ সে ফেল করবেন, এই অভিজ্ঞতা হয়ে গেছে। তো এই যে ডুপ্লিকেট ইবাদত, আমার সূরা ভালো না, দোয়া কুরুত ভালো না, আমার নামাজ কালাম সুন্দর না, এই নামাজ দিয়ে জান্নাতে যাব, এর আশা খুব কমই করা যায়, এর আশা খুব কমই করা যায়। ও দোস্ত, কাজেই আমাকে মরণকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে কবরের জিন্দেগিতে থাকতে হবে। অনাদি অনন্তকালের সুখের জীবন জান্নাত আমাকে উপভোগ করতে হবে। সের জন্য আমাকে একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। কথা বলেন ঠিক ঠিক না? একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। আরে ভাই এদিক তাকান, আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না, কারণ আপনার নামাজই হচ্ছে। ভালো করে মনে রাখেন, যাদের কিরাত গলত, যাদের কিরাত গলত, খোদার কসম তার নামাজ বিগত হয় নাই।
এক অক্ত হয় নাই। না পড়ার কারণে যেমন এক অক্তের কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন তাদেরও 200 কোটি 30 লক্ষ 40 হাজার বছর জাহান্নাম। তাহলে ভরি কি এলো? তাহলে তো আর ভরবো না সামনে। না বললে আমার কি হয়েছে, না বললে আল্লাহর কি হয়েছে, তুমি না বললে না বলি বলো, দোলাই যেদিন খাবা সেই দিন বুঝবা। তা এখন কি করা যায় তাই করতে হবে, ছাড়িয়ে দিয়ে তো উপায় নাই, ছাড়িয়ে দিয়ে উপায় নাই। করতে হবে কি, কিরাত্রে শুদ্ধ করতে হবে। কথা কন, কিরাত্রে শুদ্ধ করতে হবে। আর শুদ্ধ করার মেহনতের ভিতর দিয়ে নামাজটা জামাতে পড়তে হবে। আমরা হানাফি মাযহাবের কি বলা হয় উম্মত, জনগণ। আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন।